আমরা গান শুনবো না, আমরা কান দিয়ে মিথ্যা শুনবো না, আমরা গীবত শুনবো না। বুখারী শরীফের ৭০০৪ নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মানিস্তামা ইলা হাদিসি কওমিন ওয়া হুম লাহু কারিহুন। আপনি কারো কথা কান পেতে আপনি শুনলেন, আড়ি পেতে শুনলেন, কারো বৈধ কথা যদি আপনি আড়ি পেতে শোনেন আর ওই লোকটা যদি অপছন্দ করে, নবী বলেন, সুব্বা ফি উযুনাইহিল আনুকু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সীসা গলাইয়া, এই গলিত সীসা আপনার কানের মধ্যে দেওয়া হবে, গলিত সীসা আপনার কানের মধ্যে দিয়ে দেওয়া হবে। গান শুনেন না, গান শুনেন না, মেহেরবানি করে। ভালো কথাও মানুষের অনুমতি ছাড়া শোনা জায়েজ নাই, আর আল্লাহ যেই কথা শুনতে নিষেধ করেছেন, তাহলে এই কথা শোনা জায়েজ না হারাম? হারাম। তাহলে কান হেফাজত করা। ৪ নাম্বার হিফজুল আযা, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব হেফাজত করা। সূরা ফুসসিলাত ২০ নাম্বার আয়াত, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। জাহান্নামের কাছে যাওয়ার পর তার চোখ, তার মাথা, তার কান, তার শরীরের চামড়াগুলা তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। সূরা ইয়াসিনে আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কিয়ামতের মাঠে আমি তাদের মুখে মোহর মেরে দিব, তাদের হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা সাক্ষী দিবে। আল্লাহ আমাদেরকে পুরা বডিটাকে গুনাহ থেকে বাঁচানোর তৌফিক দান করেন।